ইফতার সামনে যখন রাখবা, ইফতার রাখিয়া মক্তসর দোয়া করবা। আল্লাহ তান ফরিস্তা হলের ফাটাই, ও আমার ফরিস্তা হল যাও রে, গিয়া দেখো আমার বন্ধ হল সারাদিন খাইছেন না আমারে ডরাইয়া, এখন খাবার বস্তু সামনে তারা খায় না, তারা আমার ডরাইয়া খার না টাইমর অপেক্ষা করার গিয়া দেখিয়াও। এর লাগে ইফতার সামনে রাখিয়া এক দোয়া করবা, এই সময় দোয়া খবর। আর ইফতার কর হইল সুন্নত, অন্যরে খরানি হইল গিয়া সুন্নত। ইফতার করলে সব বেশ। এক জিনিস জানিয়া রাখবা, এটা ভুল ধারণা কিছু মানছে হন অমুকে আমার ইফতার করাই লাইছে আমার রোজার সব নিব গিয়া, ভুল ধারণা। নবী যে ফরমান একজন মানুষের যদি ইফতার করাও রোজার পরিমাণ সব তোমার আমল নামায় আল্লাহ দান করবা। ইফতার শেষ হয়ে গেল গিয়া, ইফতারটা করতে সময় একটু হিসাবে করবা প্রথম কয়েকটা দিন, নতুবা রোগে আক্রান্তিত হইবা, মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে। সারাদিন আপনার শিলা উপবাস, স্টমাক যেটা লিভার যেটা দুর্বল হয়ে যায়, ছোট্ট হয়ে যায়, আটি যায়, খানি নাই, পানিও নাই, কিচ্ছু নাই, লিভারটা দুর্বল। এই সময় ইফতারের টাইমে আপনি হালকা পানি, মিঠা জিনিস মুখের মধ্যে দিয়া ইফতার করা সুন্নত। মিঠা জিনিস বলতে খাজুর দিয়া আল্লাহ রসুলে বেশিরভাগ খরচন গতিকে সুন্নত। মিঠা জিনিস মুখও দিলা, সামান্য পানি দিলা, নরম জিনিস যাও বা খিচুড়ি দিয়ে ইফতার করলা করিয়া জলদি মাগরিবর নমাজ লাকি যাবা। আর নমাজ পড়ে কিছু সময় গেল, ফ্যাট যেটা আপনার লিভারটা লউজ হইল, খুলল, আপনার ক্ষতি করতো না, তারপরে আরো কিছু খাওয়া। একবারে যদিও খান লিমিটেড খাইবা, আখটা বেশি যদি খাইলেন শক্ত শক্ত জিনিস সারা লিভারে মানতো না, ডাইজেস্ট হইতো নাই, আপনার অসুবিধা করব, বিভিন্ন অসুবিধা দেখা দিব, থেরাপি পর্যন্ত মিস হইব। এলাকার ডাক্তার আনবাই আনিয়া স্যালাইনও দিবাই ইলাও নানি এবার ই বেটা রোজা রাখে খিত হয়ে গেছে গিয়া, ই বেটা স্যালাইন দেওয়া বুঝাইছেন। ইফতার রক্ত লোড লইলা বেশ, হ্যাঁ, দড়া দড়া আপেল, আপনার দড়া দড়া সফরি, কি পরিমাণ লোড, দড় দড় জিলাপি, এটা লিভারে মানতো গিলা, হে আস্তা দিনে ডাই হয়ে গেছে গিয়া। এখন হে ফানি ভাইয়া তোরা তাজা হইয়া যাও ভাইয়া তোরা, হে হব তুই তো তারও তো একটা এনার্জি লাগবো না নি। এর বাদে হে আপনার তোরা দুর্বল করতো, মানে অজম করতো, হে বেটা মোরা দিল্লে ছাড় তো কিতা করতো ডাটটা। এখন আপনার জিলাপি ফসেরও না, আস্তা দেখা যায় রয়ে গেছে আপেলের টুকরা, সফরির টুকরা, অজমন না, সিমি সিমি বেদনা শুরু হয়েছে। ডাক্তার আনরে উপায় নাই রি, খালি রসুন খাবাইতে আর খালি সেলাইন তুলটা খালি। সে কইল তোমার হে করিয়া খাইতে ইফতার রক্ত হালকা খালি খাও, ওলা খাইতরা খাইতে খাইতে আর থেরাপি যাওয়া যায় না, গলার কাছে লিয়ে যাইব দোয়া আল্লাহ কিতাব। এটা লাইনে খাও রে বা, লাইনে খাও, লিমিটেড খাও, খাইয়া তুমি থেরাপি খান তো কমসে কম পড়ো, বেশি খাই না জানি ইফতার রক্ত ক্ষতি করবো। আল্লাহর বান্দা গান ইফতার করা অত সওয়াব, ইফতারের সময় দোয়ার মধ্যে এত বেশি ফজিলত। আর ইফতার যখন মানুষে করে বড় খুশি হয়, এই সময় বন্দার বড় খুশি। রোজাদারের দুই খুশি, একটা হইল গে ইফতারের সময় খুশি, আর 2 নম্বর খুশি হইল গিয়া কিয়ামতের দিন। রোজাদারের জন্য হইল গিয়া আল্লাহ কিতা দিবা, আস-সাওমুলি ওয়া আনা আজজিবি। আল্লাহ কইত্রা হাদিসে কুদসি, রোজা একমাত্র আমার লাগিয়া, আর রোজার জাযা আমি আল্লাহ নিজে, তুমি তাই মনে করো। আমি আল্লাহ কিয়ামতের দিন কিতা দিমু, ইখান আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ, রোজার জাযা আল্লাহ নিজে তাই। আস্তে আস্তে আহমদুল সাহেবের আনাপ 10:30 হাদিস শরীফের মধ্যে আইছে, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবুম মিনহা বাবুন ইউসাম্মুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। জান্নাতের মধ্যে দরওয়াজা আছে টোটাল 8টা। 8টার মধ্যে একটা দরওয়াজার নাম হইল গে রায়্যান। এই রায়্যান দরজা বা শুধু খালি প্রবেশ করবা খে বলে রোজাদার কিয়ামতের দিন রোজাদার ছাড়া আর এই দরজা বা খেও প্রবেশ করতে নাই। আমরা দেশ বড় কোনো জনসভা হইলে ভিআইপি গেট বা খারা যায় বলে, ভিআইপি মানুষ যাই না হিসেবে জানে পারেন, এই সাই রে হায় আমরা ভাই গড় বাঙ্গিয়া হামাইয়া। আর ওই দেখো ভিআইপি গেট বা সারা আপনার রাহুল গান্ধী আর রাহুল রায় হামাইতরা, হ্যাঁ হয় কৃষ্ণনন্দু ভাল হামাইতরা, পরিমল শুক্রবদ্ধ হামাইতরা। হায় রে হায়, আমরা তো হরিমল বনতাম পারলাম না, হায় রে হায়। তাহলে কিয়ামতের দিন খান্দি একদূরে যায় না, চুরি করে রোজা খায়,
যেমনি দেখবা রোজাদার অকল ঢুকিত্রা খালি জন্নতর দরওয়াজা এখান নাম রাইয়ান। রাইয়ান প্রায় বাচ্চাইন তোর নাম তৈবা জন্নতর এক দরজার নাম রাইয়ান। এর কারণে হইবারে হায় রে হায় খেনে রোজা রাখলাম না তো দরজা বা ঢুকলাম না। সব থেকে সুন্দর দরজা বেহেশতর মধ্যে রাইয়ান দরজা। সুবহানাল্লাহ। মদিনাত গিয়া দেখবা মসজিদে নববীর সামনের যত দরজা আছে হাই রে হাই কিতা সুন্দর, খালি হলা আতাইবার জানা হয়। মসজিদে নববীর এক দরজা আরে এটা এক দরজার চুল মানে খবজা যদি খোলা হয়, খবজা হইল গিয়া আপনার 1 হাত লম্বা, 1 হাত লম্বা খবজা, তাও এখান না কয়েকান দেশবা উল্লিশ বলা 4-5 খান খবজা হইবে দরজা। দরজা এটা হাইট বহুত লম্বা বহুত বড়। এই দরজার তুলা মারতে আমরা দেশের মানছি অন্তত পক্ষে তা 6-8 জন না হলে তুলা মারতে পারতাম। অত বড় গাড়ি দরজা এটা, কিন্তু আবার লাকড়ির অত সুন্দর, কিতা খালি সোনার বোঝা যায়, খালি সোনা লাগে। আর আল্লাহর ঘরের দরজা আছে বাবুল মুলতাজিব, সামনের বড় দরজা যেখান আছে এখানের চৌকাট বহুত উঁচা, সবে লাগাল ফাইনা লম্বা লম্বা। মিশরের মানুষ বিশেষ করিয়া মিশরের মানছে লাগাল ফাইন, পাকিস্তানের মানছে জলদি লাগাল ফাইলায়, নাইজেরিয়ার খালা খালা মানুষ তারাও লম্বা আছে, তারাও লাগাল ফাইলায়। আমরা এশিয়ার মধ্যে চীনের মানুষ বাট্টি, আমরা ভারতের মানুষ বাট্টি, বাংলার মানুষ আমরা বাট্টি, আমরা কিন্তু লাগাল ভাই না, দাড়ি টুটা লাগি। আল্লাহর ঘরের এখান দাইর আছে ওলা বাবা তেসরা মুখা, ওখানো প্রায় হাজি অকল ভাল মারি উঠন, কিন্তু ঠিকতা পারই না। আর ওদের ঠেলা রাখলে ও কোনো সুরত দাড়ি টুটলে কোনো সুরত লাগাল মিললে চৌকা ঢোকা আমরার মানছে। আর নামাজ থাকি ভাইবার কোনো লাইনও নাই। এটা লম্বা মানুষের দরকার, যেন 7 ফুট 7 ফুট মানুষ আসেননি বেশি করে। 7 ফুট যদি মানুষ যেন থাকবা, আর তার হাত থেকে আরও আছে না 2.5 ফুট, 7, 2, 9, 9.5 ফুটের আগে লাগাল ভাইতে আমি আন্দাজে কইয়া। কারণ আমরা বাট্টি মানুষ একজনেও লাগাল ভাই না, আমি দেখছি ইটা হলা তুলা মারা লাগে, বাট্টি মানুষ তুলা মারা লাগে। অত সুন্দর আল্লাহর ঘরের দরওয়াজার চৌকাটো খালি দরিয়া খান দইনার দোয়া করয়। এই ঘরের দরওয়াজার মধ্যে দরিয়া যখন মানুষ এখান দিয়া দোয়া করে, আল্লাহর বাড়িতে গিয়া আল্লাহর ঘরের আশেপাশে যে কোনো জায়গার দোয়াও কবুল হয়। তবে আল্লাহ এই দরওয়াজার দরি লাইলে, ঘরের দরওয়াজার দরিয়া খান দিলাইলেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। ভাই মুসলমানের কারণে বিশেষ করিয়া আল্লাহ কেউ আসতে আমরা জিন্দগির মধ্যে রোজাগুলা সঠিকভাবে সঠিক নিয়মে রাখার চেষ্টা করতাম, সঠিক পদ্ধতিতে রাখার চেষ্টা করতাম। রোজাদার অবস্থায় আমরা গোটা বদন্ডে রোজা রাখিয়া, রমজান মাস ফসাদ দাঙ্গা না করিয়া, নীরবতা পালন করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করকা, আর খাস করিয়া 5 ওয়াক্তের নমাজের লগে তারাবির নমাজ খান্তা মুআক্কাদা নমাজ আদায় করকা। তারাবির নমাজের পরে অবসর চা নাস্তা করিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ বাইর করিয়া বাইরে একটা ফারা তিলাওয়াত করকা। 30 দিনে 30 ফারা কোরআন মুকম্মল খতম হয়ে যাইব। সুবহানাল্লাহ। অবসর মানুষ যারা আছেন, মুরব্বী যারা আছেন, মুরব্বী হল এতেকাফ বেশ করিয়া করকা। মা বোন হলে যদি পারেন এতেকাফ করকা। এতেকাফ 10 দিন করা সুন্নতে মুআক্কাদা মহল্লাবাসী হলর। আর এমনি কোনো মানছে যদি নিয়ত করো নাই আল্লাহ আমার জিন্দগির মধ্যে আমি ও খাম খানটা আপনি হাসিল করিয়া দেও, আল্লাহ আমার বেমার খানটা আপনি শিফা দাও, আমি এই বছর 10 দিনে এতেকাফ করমো, তান লাগি ওয়াজিব। খেও যদি সওয়াবের উদ্দেশ্যে যদি ঢুকন গিয়া তাহলে এটা তান লাগি নফল। পরে আল্লাহর বান্দাগান মা বই নকলে বাড়ির মধ্যে 10 দিন এতেকাফ করতে পারবা, স্বামীর ইজাজত লাগবো। আর বিশেষ করিয়া কিছু বয়স্ক মহিলা হলে করলে বালা, কারণ এতেকাফ ঢুকার পরে মাসর বেমারে দেখা দিলে এতেকাফ কিন্তু বাতিল হয়ে যায়। এর লাগে কোনো মহিলা বৃদ্ধ হয়ে গেছেন কিবা তো টান চিন্তা আছে বলে 1 মাসের প্রথম দিকে বেমার হয়, শেষের দিকে হয় না। বাচ্চান বড় হয়ে গেছেন গিয়া স্বামীরও ইজাজত আছে, মহিলা এতেকাফ ঘরের মধ্যে একটা গড়টারে আলাদা করিয়া পর্দার হালতে তাকিয়া মা বই নকলে এতেকাফ করার চেষ্টা করক। নবীজি ফরমায় এতেকাফকারী হলে রে আল্লাহ পাক রব্বুল আলামিন অত মায়া করত। যারা মসজিদের কোনায় ঢুকি গেলা, ঘরের মধ্যে কোনো মানুষ পর্দার ভিতরে ঢুকি গেলা, এতেকাফ অংশগ্রহণ করার লগে লগে আল্লাহ তার জিন্দেগির গুনাহগাতারে মাফ দিলাই। এতেকাফ অবস্থায় কোনো মানুষ মরি গেলে মানুষটা জান্নাতি। এর কারণে এতেকাফ বাবা মুরব্বী হলর যদি বাড়ি ঘর মোটামুটি চলি যায় তাহলে এতেকাফ ফরক্কা জীবনে 10 দিনের লাগি মসজিদের কোনার মধ্যে গিয়া গড়িয়া খোয়া। আমরা ডরাই এতেকাফ না রে ভাই, তা কর্ম আগে হইয়া হইয়া মরিও যে এতেকাফ জীবনে করিয়েন না। হ্যাঁ
এতেকাফ আমরা মেসা বকলে করছি, আমি বাক্কা আগে করছি, ও কয় বছর তুই করতাম পারি না কিলারণি। আমরা প্রধান হারিয়ানাত ফড়াই 6 বছর থেকে প্রধান হারি বানাইছ না, আর দারুল কিরাত শেষ করতে 27 রোজা যায়নি। ও এক ব্যতিক্রমে 6 বছর তুই হারিয়ানা দারুল কিরাত থেকে আমি সমাল নেওয়ালা নাই। ও 6 বছর থাকি আনলে এতেকাফ করছি, তা আল্লাহ আল্লাহ মজা এতেকাফ বুঝাও যায় না। পয়লা 2-3 দিন বুঝা যায় কিছু একটা টেকনিক লইছি, দিন যান না বাদে তিলাওয়াত শুরু করে দিলা। ঘুম থেকে উঠিয়া জুয়ারের আগমন তো 2-3-4 ফাড়া করা যায়, জুয়ার থেকে আসর পর্যন্ত আরও 3-4 ফাড়া, আসর বাদে তসবি মসজিদও আটি বারিন্দা বা আটি মসজিদও তসবি মারলা, ইফতার করলা, ইফতার বাদেও তো আই গেলা মানুষ কিছু মসজিদ কিছু গপসপ করা যায়, তেরাবি পরেও ফতার আগমন তার ঘুমানি যায়, এটা কোন বা যায় বুঝাও যায় না। 10 দিনের লাগে এতেকাফ ফরক্কা, খাস করে মুরব্বী সাহেব অকল মসজিদও গিয়া ঢুকুকা এতেকাফ ফরক্কা, এতেকাফ করলে গুনাহ মাফ হয়। 10 দিন, মাত্র 10 দিন মোর আল্লাহ খান মসজিদে গিয়া হরি রক্ষা। যদি আল্লাহ আপনার জীবনে মৌতন করিলা তে তো আর কোনো হিসাব নাই জন্নতি, আর মরণ নাতেও গুনাহ আল্লাহ মাফ দিলা। সুবহানাল্লাহ। এর লাগি এতেকাফ মা বোন হকলে করতে পারবা, পুরুষ হকলে করতে পারবা, তবে খেয়াল করবা বাড়ি যদি উপাস রাখে এতেকাফ যাও খাম হইতো নাই। যদি আখতা ফজিলত শুনিয়া যদি কিচ্ছু গরো খান যে এর গিরে মসজিদও গরো খানির বংশও নাই, ব্যবস্থা করিয়া দিয়া যাইতা। বাদে গড় বিবি হকলে গালি আইবা, ওলা তখন মানুষের বাড়ি আঠিবা, কইবা বাবা এত খাবা মাই যখন তোরা আমরা ডাইল দেও না, মানুষের বাবা হেই কি যা তোর বাবার এতে কাবরি কইবাই না। বাড়ি সব বাড়ি ঠিক করিয়া গড়ের বিবির ইজাজত লইয়া গড়ের সমস্ত খাম খাজা গইয়া খাবার ব্যবস্থা করিয়া যাও। আওলা দখল বিদেশ আসন টাকা পয়সা ফাটাইয়া দিদরা 10 দিনের খরচ করিয়া মা বোনকলর বুঝাইয়া বাবা গিয়া মসজিদে দেখা ঢুকিলাও। আওলা দখল বিদেশ বাড়ি আসন দোয়া কর আল্লাহ আমার বাচ্চাইতে পয়সা দিছন ফাটাই আমিও দেখা করিয়ার, আয় আল্লাহ আমার বাচ্চান গুণ তার হায়াত বাড়াইয়া দেও, কথার রুজি রোজগার বাড়াইয়া দেও, জীবনে বাবা সুখী হইতে চাও এতে কাপড় ঢুকো বেশ করি দোয়ালো। আওলা দখলে বাপরে বুঝাইয়া এতে কাপড় দেওয়ার চেষ্টা করক, মা বোন হকলেওয়ালা বুঝাইয়া স্বামী হকলের এতে কাপড় দেওয়ার চেষ্টা করক। তবে একবারে কম বয়সী ছেলেরা এতে কাপড় ঢুকিবা না, মন পাতলা তারপর ঢুকে মোবাইল আয় না। হ্যাঁ, এক জায়গাতে এক ঘটনা হয়েছে শুনক, মধুরির আড়াইজন সারাই বেরিয়া কইলা বুট ঢুকো তেও মধু তো তা ছাড়বো যে কোনো জায়গা তো এও মানুষ মরিয়া আসছে। একটা আগর কথা কই আর অন্তত পক্ষে মনে হয় 12-14 বছর হয়েছে, এটা 2013-14 গফরিয়া, 12-13 গফরিয়া। এক মধুরি মদ ছাড়ে না, বয়স হয়ে গেছে বাক্কা, মধুরি খোয়া লাগে কারণ মদ খাইতো প্রকাশ্য সড়ক হওয়া গেছে মানুষের খাইয়া উল্টিয়া পড়ি গেছ। ফুয়াইনতে কইলা জিও এটা কাপড় ঢুকাই দেখো আপনারা, তারাও বুঝাইলে বাবা এটা কাপড় যাও গিয়ার মানছে কইলা তুমি খালি মদ খাও রব খবর পাইছি তোমার এক গরু করলি তুমি ইবরে এটা কাপড় ঢুকি যাও তো আর তোমার মাফ দিলে। আচ্ছা ওই বানিয়া ঢুকাইলা কইলা 10 দিনে মনে ছাড়িতে পারে। ও গোপাল কিতা করে তার চ্যানেলে আনাই দিছে অন্য ভিতরে কিলাই জানি আরেক মধুরিয়ে গোলা 24 রোজাত না 23 রোজাত ঢুকার 3 দিন বাদে সিরাপ এগুলি আইছে আনিয়া ও নরবতবার খফ সিরাপ দেখছে। আর হে কর মেসাব রে আমার খানির সিরাপ, মেসাবে তো সরল মনে কইছে যা তো তার বেটার খানি আছে উকুর উকুর করে, মধুরি মানুষ তো ভিক্টোরিয়া তো শুকাই গেছে খাই লিছি কইছিল মনে তার বাড়িতে খানির সিরাপ আনছে। ও হগুরে কিলে আনাইছি কলে কলে থেরাপিত খুঁয়ে দিলাইছি লিয়াইছি চূড়া বুঝাইছি আর ইগিয়ে বাদর দিন দিলাইছি আর এ খাই লিছে থেরাই বাদে। আর খাইয়ালে তো চৌক লাল হয়ে গেছে, আখতা খাইছে তো টেম্পার বাসার মেসাবে দিলাইছিল গন্ধ করে, মদর গন্ধ হয় না মেসাবে যেমনে বুঝিয়া কই আস্তাগফিরুল্লাহ। এখন যদি গাঁর মানুষরে ফোন করিয়া কইতা খিলাইয়া মারি পেলাই দিতা। মেসাবে খালি সাক্ষী হিসাবে প্রেসিডেন্ট সেক্রেটারির খবর দিয়ে আনিয়া কইসন ও যাও তোমার তানোর এতেকা ফোর্ডার দ্বারা যাও। লগর বেটা হো দেখো বিছনা গেলাই নিছে, 2 জন আসলা লগর বেটা বিছনা গেলাই নিছে। হি বেটা কইছে দোয়াই আল্লাহ তোর দারো না রে অত বড় না ভা কোনো আনি খাইছে গিয়ে না না খাইছি না এগুলো খফ সিরাপ বলে কিয়র খফ সিরাপ ও তোর খাইছ গন্ধ মদর গন্ধ যায় না হজ্জায় মদর গন্ধ। প্রেসিডেন্ট সেক্রেটারি কইলা যেখান নইবার হয়ে গেছে আর খাম নাই সরমত দিবার মাথিবা আর হাসাও মানছে মারিয়া ছড়াই দিব মার খাইল মারও মানছি। এর কারণে মানছে এইগুলো মার্তা করে বহুত দিন থাকি প্রস্তুতি নিতে আমরা অথা হইয়া থাকা হয় না আরে জবা মারিও না ছাড়ি দিব
কেউ মারিও না, এতটাও ঢুকাই দিছি আমরা, লাইনও আই গেছে, ভালো হয়ে গেছে। আর হনো গিয়াও খাইলার আল্লাহর ঘরে দোয়া আল্লাহর খানো যাইতা। এদিন বুধবাইলাম মধুরির বিকাশ দোয়া আল্লাহ। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। একটা ঘটনা হয়েছে, আল্লাহর বন্দা মরিয়াও পারছে, বেশ দিন পাচ্ছে না তো, বাদে আর 3-4-5 বছর পরে মরি গেছে। বয়স্ক বা বয়স হইব 65-60 হইব, ও বয়স মরি গেছে। আরও বাঁচিল মধ্যে খাই দিছে। আর হুয়াইনতে রুজি রোজগার খড্ডা। গতিকে আল্লাহকে আসতে রমজান মাস এতেকাফ করক্কা, কোরআন শরীফ তিলাওয়াত করক্কা, সঠিক পদ্ধতিতে রমজানের রোজা রাখক্কা। আর ইমাম সাহেব মসজিদ তেরাবি জমাতে পড়ায়, উইতির পড়ায়, মাইকো ডাকন, মাঞ্চর লিয়া আস্তা মাস তাকন, বিভিন্ন খেদমতেও নিয়োজিত তাকন। ইমাম সাহেব অকলরে খুশ করিয়া দেখুয়া। ইমাম সাহেব অকলরে সারা মাসে দেখুন চিন্তা লাগাইন, হামসায়াত অর্ডার করেন নানি বলে এতেকাফর লাগি মেসাবিরত দিতাম বা আমরা হাদিয়া ও 200 টাকা করিয়া দিতাম, ওলা কইন নেন। ও 200 টাকা দিতে সময় আমরা কেউ মুরামুরি করি, 300 টাকা করে দিতাম, মুরামুরি করি। কিন্তু ওখান আমরা সবে বুঝিলাই না একবার বলে প্রত্যেক দিন তো তোরা জিলাপি খাই নেন, ঠান্ডা খাই, ইফতার করি, বিভিন্ন ফল আনি, প্রত্যেক দিন তো খাইয়া। কিন্তু তোরা চিন্তা যদি লাগাই আপনি আমি বলে হাই রে হাই, প্রত্যেক দিন অত টেকা খাইয়া। আর কিন্তু আমরা তোরা যদি মেসাবরে খেয়াল করি দিলাই, মেসাব হল খুশ হয়ে যাবা। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ, আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও, খনেওয়ালা শূন্যওয়ালা তামাম আমল করবার তৌফিক দাও। আয় আল্লাহ, আমরা বেমারি হলার বেমার শিফা দেও। আল্লাহ, রমজানের রোজা গুলা রাখার আমরা সঠিকভাবে তৌফিক দিও ইয়া আল্লাহ। খাস করি মহল্লার তামাম নয়া পুরানা মর্দে গান্ডে মাফ দেও, জিন্দা হলার নেকামল বখশি দেও, জওয়ান হকলরে বেশ করে দিনের খেদমত করার তৌফিক দেও। আমরা নজওয়ান হকলরে খাস করি আল্লাহ নেশা কুরবানাইয়া জমিনে বরবাদ করিও না ইয়া আল্লাহ। বাড়িয়ে ঘরে পর্দা নিশি মা বই নকলরে মা ফরিয়া দেও। এক আল্লাহর বন্দায় 1000টা টাকা দিছন, গোটা বিশ্বর মানব জাতির লাগে দোয়া চাইছন ইয়া আল্লাহ। বিশ্বর মুসলমানদের জন্য দোয়া চাইছন। এই মুহূর্তে 10,000, 5,000, 1,000 করিয়া সিমেন্ট দিয়া মসজিদের ঘর সাহায্য করছেন। তামামর সৎকার বদৌলতে তামামর দৌলতের মধ্যে বরকত দেও ইয়া আল্লাহ। এই মসজিদের কাজ অসম্পূর্ণ, আপনার কুদরত দিয়ে আপনি সাহায্য খান্তা করো। যে বাড়ির মধ্যে খাওয়া পিয়া করলাম আল্লাহ, খাস করি আপনার এই বন্দা রিজেকের মধ্যে আপনি বরকত দেও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين. السلام عليكم ورحمة الله.